নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আমি ভেবেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো দেশের ভবিষ্যৎবাণী নিয়ে। কিন্তু কাল আমার সাথে যা হলো, আমাকে টপিকটা চেঞ্জ করে অন্য টপিকে একটা ভিডিও বানাতে হচ্ছে। যদিও আমি চাই না এসব টপিকে কথা বলতে, কিন্তু ব্যাপারটা এরকম যে আপনারা অনেকেই জানেন যে আমি কুষ্টি বানিয়ে দিই, মানে নিজে তৈরি করে দিই। আর অনেক জ্যোতিষী এমন আছেন সমাজে তথাকথিত, যারা আমাকে দিয়ে বানান। হ্যাঁ, হয়তো সেখানে আমার নাম মেনশন থাকে না, বা আমি নিজেও করি না, কারণ সেইখানে তারা নিজের ফেস ভ্যালু দেখিয়ে টাকা ইনকাম করতে চান ক্লায়েন্টদের কাছে। তো যাই হোক, তারা সেই জ্যোতিষীরা আমাকে নিজের প্রাপ্য যে মূল্য সেটা দেয়, ফিস দেয়। তো আমি করে দিই নিজের নাম মেনশন না করে। বৈদিক উপায়, যদিও অন্য কোনো উপায় আমি ফলো করি না। তো কথা হচ্ছে, কালকে এরকমই একজন তথাকথিত জ্যোতিষীর কাছে গেছিলাম। আসলে ব্যাপারটা আপনাদেরকে আমি খুলে বলি, গুছিয়ে বলি। আমাদের সমাজে না এরকম অনেক লোক আছে যারা এই জ্যোতিষ পেশায়, জ্যোতিষ আমি বলবো না, নিজেদেরকে জ্যোতিষ ক্লেম করে, জানে না কিছুই। তো এই পেশায় অনেক বছর ধরে আছে, হয়তো আমার বয়স যেরকম 25 বছর হয়নি এখনো, নভেম্বরে 25 হবে। তো আমাদেরও জন্মের আগের থেকে এরকম এরকম এই পেশায় অনেকে আছেন যারা লোক ঠকিয়ে টাকা কামাচ্ছেন। মানে এত বছর ধরে এই ব্যবসায় আছেন, তো তাদের না একটা মানে লোকের প্রতি একটা অ্যাট্রাকশন হয়ে গেছে, একটা মার্কেটে নাম হয়ে গেছে, যদিও তারা জানেন না কিছুই। তো এরকম অনেক লোকই আসেন। আর যদিও অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমাকে বলেন যে আমার কাছে ক্লায়েন্ট এসছে, আপনি যদি একটু কুশিটা বানিয়ে দেন। তো আমি নিজের প্রাপ্য মূল্য নিয়ে বানিয়ে দিই। আহ, এটাতে আমি মনে করি না খারাপ, কারণ আমি ফিস নিচ্ছি, আমি সত্যিটা, আমি নিজের জ্ঞানটা সেই ফিসের বিনিময়ে দিয়ে দিচ্ছি। যদিও এরকম অনেক ভালো জ্যোতিষও আছেন, আমি বলবো না যে সবই খারাপ। অনেকে হয়তো নিজেরা টাইম পান না, তারা অনেকের বাস্তু দেখতে যান, বা অন্য জায়গায় ক্লায়েন্ট মিটিং থাকে, বা আরও নানা রকম ওনাদের প্রজেক্ট থাকে, সেই কাজে ব্যস্ত থাকেন। তো ওনারাও আমাকে দিয়ে বানান, মানে যারা অ্যাকচুয়ালি মানে জ্যোতিষে ভালো ডিপ জ্ঞান রাখেন, এরকমও অনেক জ্যোতিষী আছেন। কিন্তু এমনও অনেক আছেন যারা নিজেরা কিছু জানেন না, আমাকে দিয়ে বানা করান। তো ঠিক আছে। তো কাল আমি গেছিলাম আসানসোলেরই শিবপুর এরিয়া একজনের কাছে। আমি ওনার নাম মেনশন করব না, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাইছি না। তো ওনার সাথে আমার কথা হয়েছিল। তো আমি নিজেই যদিও ওনাকে প্রথম নিজেই অ্যাপ্রোচ করেছিলাম যে আমি এরকম বানিয়ে দিই, যদি আপনার কাছে কেউ এরকম বানাতে আসে তো আপনি আমাকে দিতে পারেন, আমি নিজের প্রাপ্য ফিস নিয়ে আমি বানিয়ে দেবো। কারণ আমি খবর পেয়েছিলাম যে উনি জানেন না বানাতে, আর আমার কাছে তার কিছু প্রুফও আছে যে উনি কীরকম কুণ্ডলী বানান বা কিছু। তো ঠিক আছে, সেসব পরের কথা। ওনার কাজ সম্পর্কে আমি কিছু বলি যে উনি আহ, যে জাতক জাতিকা হয় তার কাপড় কিছু শুকে বলেন বা ঘরের ধুলো শুকে বলেন, জানি না, হয়তো ওটা ওনার কোনো বিদ্যা আছে, কিন্তু এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে তিনি, আমি তো দেখেছি তিনার বানানো কুণ্ডলী কিছু খাস নেই। যদিও জানি না উনি কি আছে না আছে, কাউকে আমি পার্সোনাল অ্যাটাক করতে চাই না। তো কলেও তার সাথে ভালো বিহেভই হয়েছিল, মানে ভালোভাবে তিনি কথা বলেছিলেন। হ্যাঁ, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছেন, প্রথম থেকেই কলে কিন্তু তার স্বভাব খুবই উগ্র। মানে একজন অ্যাস্ট্রোলজারকে তিনি ভ্যালু দেন না, ভ্যালু বলতে কি মানে ভ্যালু ঠিক আছে, যদিও আমি বয়সে ওনাদের থেকে অনেক ছোট। মানে অন্তত ভালোভাবে কথা বলেন না, জানি না ক্লায়েন্টদের সাথে কিরকম বিহেভ করেন। তো যাই হোক, আমি কালকে গেছিলাম সেই জ্যোতিষের কাছে, তথাকথিত জ্যোতিষ নিজেকে ক্লেম করে, জানি না কতটা জ্যোতিষ না, হয়তো ওনার কাছে অন্য কোনো বিদ্যা থাকতে পারে, তবে জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ সম্পর্কে তিনার জ্ঞান আছে কিনা আমি জানি না। আমি মনে করে নিই, আমি ভুল হতে পারি। যাই হোক, আমি গেছিলাম কালকে শিবপুর এরিয়াতে ওনার কাছে। তো উনি ডেফিনিটলি উনি আমার সাথে খুব ভালোভাবে হেসে কথা বললেন। আমি নিজের ভিজিটিং কার্ড, নিজের প্যাম্পলেটও ওনাকে দিলাম যে আপনি দরকার পড়লে এটা রাখুন। হয়তো হতে পারে যে কোনো কারণে আপনি বাই মিস্টেক আমার নম্বর হারিয়ে যেতে পারে, তো এটা রাখুন। আমি আসানসোল থেকে মোটামুটি 12 কিলোমিটার রাস্তা পার করে ওনার কাছে গেলাম। উনি ভালো ব্যবহার করলেন, তবে উনি লাস্টে আমাকে বললেন যে পাশের রুমে আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে, ওনাকে এটা গিয়ে দিয়ে দাও। মানে আমি অনেকগুলোই দিয়েছিলাম আমার কার্ড আর প্যাম্পলেট। তো উনি ওটা থেকেই একটা কার্ড আর একটা প্যাম্পলেট বার করে আমার হাতে দিয়ে বলেন, 1-2টো প্যাম্পলেট বার করে হাতে দিয়ে বলেন যে আমার পাশের রুমে অ্যাসিস্ট্যান্ট বসে আছে। মানে ওনার 2টো অ্যাসিস্ট্যান্ট আছে, তো আরেকটা অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ বলে রাখি যে ওনার সাথে যে অ্যাসিস্ট্যান্ট বসেছিলেন তিনি ভালো ব্যবহার করেছিলেন, অর্থাৎ তিনি নিজে কিছু কথা বলেননি, তবে তিনি যতটুকুই কথা বলেছিলেন ভালো বিহেভ করেছিলেন। কিন্তু তার পাশে যে অ্যাসিস্ট্যান্ট বসছিলেন তো সেই তথাকথিত জ্যোতিষ আমাকে বললেন যে যদিও তার ব্যবহার খুবই ভালো, অমায়িক ব্যবহার, হেসে কথা বলেন, কিন্তু তার পাশে যে অ্যাসিস্ট্যান্ট বসছিলেন, তো বললেন যে আমার পাশের রুমে একজন বসে আছেন, তাকে গিয়ে এটা দিয়ে দাও। তো আমি যখন দিতে গেলাম, তার ব্যবহার এরকম,
হ্যাঁ, যে সে আমাকে বলছে যে, "তুমি কি জন্য এসছো?" আমি বললাম যে, "এরকম আমি তো কলে আগেও বলেছিলাম যে আমি এরকম কুষ্ঠিকুণ্ডলী দেখে দিই। তো আপনারা আমার কার্ডটা, আমার প্যাম্পলেটটা রাখুন। পরে যদি কোনদিন দরকার পড়ে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি বানিয়ে দিই।" কুষ্টি বলতে আমি ডিটেলস বলছি। হ্যাঁ, আমি মানে শর্ট টাইম প্রেডিকশন বলছি না, যেরকম আমি ক্লায়েন্টদের দিই। মানে ডিটেলস কুষ্টি যেটা। আপনাদের বলে রাখি যে আমি সেই কুষ্টিও কিন্তু বানিয়ে দিই। যদি কারোর দরকার পড়ে তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু ওটার জন্য একটু বেশি ফিস চার্জ করি। কারণ সেটাতে কিন্তু অনেক কিছু লেখা থাকে, প্রত্যেকটা ১২টা ভাব, অনেক কিছু মেনশন থাকে। আরও আরও যারা আরও যে বর্গকুণ্ডলীগুলো, শর্টবল-টর্টবল সবকিছু মেনশন থাকে। তো ঠিক আছে, আমি ওনাকে বললাম যে আমি এরকম বানিয়ে দিই। তো উনি সেই সময় কি বলছেন যে, আমাদের আপনাকে কোনো দরকার নেই। আমরা নিজেরা কুষ্টি বানাতে পারি। যদিও আমি জানি যে ওনারা কত ভালো কুষ্টি বানান। এটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে একদিক থেকে। কিন্তু আমি জানি যে ওনারা কত ভালো কুষ্টি বানান। যার জন্য আমি নিজের থেকে ওনাদের অ্যাপ্রোচ করেছিলাম। যে যদি আমার থ্রু ওনাদের কোনো ক্লায়েন্টের ভালো হয়ে যায়, যদিও আমি তার বিনিময়ে ফিস নিশ্চয়ই নেব, কারণ প্রত্যেকেরই পারিশ্রমিক আছে। তো আমি বললাম যে আমি এরকম বানিয়ে দিই। তো উনি বলছেন যে, "কি দরকার? আমরা নিজেরাই বানাই। আহ কোনো দরকার নেই আমাদের তোমাদের।" সাথে বলছে যে, "তোমাদেরকে কে আসতে বলেছে?" মানে এত বাজে বিহেভ করলো অতজন লোকের সামনে যে আমার কিছু বলার ছিল না। রাগও আসছে যে কোনো ছেলে ১২ কিলোমিটার দূর থেকে আসছে শুধু দেখা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে যে আপনাদের দরকার নেই। আপনারা বলে দিতে পারেন যে, "না, আমাদের লাগবে না বা আমরা নিজেরাই করে নিই।" কিন্তু এটা কিরকম জিনিস যে কেউ গেছে তার সাথে এত রুড বিহেভ করা, যেন মনে হচ্ছে আমি ওনার দুয়ারে ভিক্ষা চাইতে গেছি। যদিও তারা নিজেরা, আমি দেখেছি কত ভালো কুণ্ডলী বানায়। তো আমি সেই ব্যাপারে বিবাদ করলাম না কোনো, ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে এলাম। কিন্তু আমি মনে করি যে এরকম কেউ যদি সাহায্য চাইতে গেছে তো তার সাথে সাহায্য চাইতে গেছে বলতে কি, আমি নিজের ব্যাস সার্ভিস ওনাদেরকে বলতে গেছি। তো তার সাথে এরকম বিহেভ করা আমি মনে করি না ভালো। হ্যাঁ, আমি কোথাও ওনাদের নাম মেনশন করতে চাই না, কারণ সেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। যদিও আমি এরিয়াটা মেনশন করেছি, যারা চেনার অনেকেই চিনে যাবেন হয়তো। কিন্তু আমি চাই না যে কারোর সাথে এরকম বিহেভ হোক। যদি একজন অ্যাস্ট্রোলজারের সাথে তার অ্যাসিস্ট্যান্ট এরকম বিহেভ করতে পারে, তো ক্লায়েন্টদের সাথে কিরকম বিহেভ করছে? আর ক্লায়েন্টরা সেটা টলারেট কীভাবে করে আমি জানি না। কারণ ক্লায়েন্টরা নিশ্চয়ই টাকা দিয়ে, ভিজিটিং ফিস দিয়ে বা যাই হোক সেসব দিয়ে দেখায়। তো সেইখানে তারা কীভাবে টলারেট করে তার ব্যবহার, আমি তো বোঝা মুশকিল। জানি না সেসব। তো আমার বলার বক্তব্য, আ আ এ বক্তব্যটা আমি ক্লায়েন্টদেরকে বা দর্শকদের বলতে চাইছি যে এরকম জ্যোতিষীদের কাছ থেকে কিন্তু সতর্ক থাকুন। আর যার কাছেই দেখাতে যাবেন, কুষ্টি বিচার যাই করাতে যাবেন, সেখানে কিন্তু আপনারা একটা কাজ করবেন, তার একবার ইন্টারভিউ নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবেন। তাকে কয়েকটা পয়েন্ট নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে এখন গ্রহরা কোন পজিশনে আছে, এখন কোন গ্রহ উচ্চ আছে, কোন গ্রহ বকরি আছে। যেমন এখন শনিদেব বকরি চলছেন, গুরু বৃহস্পতি উচ্চে চলছেন। কেতুর সাথে এখন শুক্র চলছে। আমি রিসেন্ট ট্রানজিটের কথা বলছি। তো কিছু জিনিস কিন্তু নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবেন। তারপরেই কোনো জ্যোতিষ বা কাউকে কিন্তু ভরসা করবেন বা বিশ্বাস করবেন। আমি চাই না কারোর পেটে লাথ পড়ুক। সবার নিজের বিজনেস আছে। কিন্তু লোক ঠকিয়ে বিজনেস, সেটা আমি পছন্দ করি না। আর তারপর লোক ঠকানোর পরও যে এত অহংকার, সেটা কিন্তু আরও রাগের বিষয়। তো যাই হোক, খুব রাগ আর দুঃখ নিয়ে আমাকে এই ভিডিওটা বানাতে হলো। আমি চাইছিলাম না বলব, কিন্তু সমাজের কাছে ওইসব জিনিস আসা জরুরি। কারণ এইসবের দরুন কিন্তু আমরা যারা কম বয়স্ক অ্যাস্ট্রোলজার, যারা কিছুটা হলেও জ্ঞান রাখি অ্যাস্ট্রোলজি সম্পর্কে, জ্যোতিষবিদ্যা সম্পর্কে, লোকের ভালো করার চেষ্টা করি, আমাদেরকেও লোকে খারাপ চোখে দেখতে থাকে। আমাদেরকেও লোকে ভণ্ড ভাবতে থাকে। আর এদের কারণে কোথাও না কোথাও আমাদেরও কেরিয়ার খারাপ হয়ে যায়, আমাদেরও নাম খারাপ হয়ে যায়, আমাদের কাছে ক্লায়েন্টরা আসতে চায় না জলদি। আর এলেও কিন্তু অনেক সময় কথা শোনায় যে, কারণ বয়স্কদের তো কথা শোনাতে পারে না, আমাদের কথা শোনায় যে তোমরা ভণ্ডামি করো, এই করো, এই করো। যাই হোক, তো আপনারা কিন্তু এরকম লোকেদের কাছ থেকে সাবধান থাকবেন। আমি কারোর নিজস্ব বিদ্যা নিয়ে কিছু বলতে চাই না। অনেকেরই অনেক বিদ্যা হতে পারে, শুঁকে বলা, কাপড় শুঁকে বলা, ধুলো শুঁকে বলা। মেবি উনি হয়তো কোনো গুরুর কাছে সেই বিদ্যা প্রাপ্ত করেছেন। আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু হ্যাঁ, যদি কুণ্ডলী বিচার, কুষ্টি বিচারের কথা আসে, তো আমি যেটা শিখেছি, আমি যেটা পড়েছি সেটা নিয়ে আমি নিশ্চয়ই অবজেকশন তুলব, সে যে জ্যোতিষী হোক না কেন। আমি কিন্তু সেটা নিয়ে বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ তারা যে সমাজে নোংরামো করছেন বা সমাজে আবর্জনা ফেলছেন তাদের ভণ্ডামি দ্বারা, সেটা আমি পছন্দ করব না। তো যাই হোক, এই ভিডিওটা আমার তাদেরই উদ্দেশ্যে ছিল, আর সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে ছিল যে আপনারা কিন্তু সাবধান হবেন। আহ আজকের জন্য এতটাই। কি বলবো, চেষ্টা করব পরের ভিডিওতে আমি দেশের কিছু ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎবাণী করার।
আশা করি পরের ভিডিওটা আমার একটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও আসবে, তারপরে আমি সেই ভিডিওটা বানাবো। তো আপনাদের কাছে আমার এটাই বক্তব্য যে এরকম লোকেদের কাছে বিরত থাকুন। আর হ্যাঁ, আমি কিন্তু নিজেও কুষ্টি কুণ্ডলী বিচার করি। তো আপনারা যদি চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এমনি তো অনেকেই ক্লায়েন্টরা আমার সাথে যোগাযোগ করেনি কনসালটেশনের জন্য। তো সেটা তো কিছু মিনিটের কনসালটেশন হয়, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের। যদি কেউ নিজে সম্পূর্ণ গোষ্ঠী বিচার করাতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়ার নাম্বারে।